সকাল কুয়াশার আস্তরণ আর কাদা ধূলিহীন পরিবেশকে সঙ্গী করে মনোরম হয়ে ওঠে। যখন এই কুয়াশার আস্তরণ ভেদ করে চতুর্দিকে রূপালি আলো ছড়িয়ে পড়ে, তখন বাড়িঘর, গাছপালা, মাঠ কানন, প্রান্তর, প্রকৃতিপুঞ্জ ঝলমল হয়ে ওঠে। আসসালামু আলাইকুম। নতুন একটি দিনে নতুন আরও একটি ডেলি লাইফস্টাইল ব্লগে আমি ফাতেমা রুনা আপনাদের সবাইকে রুনা সোহেল ফ্যামিলি ব্লগে আবারও ওয়েলকাম করছি। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে পরিসরে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য এসেছেন বা দেখছেন না, তারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং হেফাজতে আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলেই নতুন একটি দিনে আবার একটি ভিডিও মেক করার সুযোগ পেয়েছি, আপনাদের সামনে প্রেজেন্ট করার সুযোগ পেয়েছি। তো ভিডিওটি আজকে শুরু করেছি রবিবার সকাল থেকে, আর একদিন ভোর থেকে শুরু করিনি, একটু সূর্য ওঠার পর থেকে শুরু করেছি। তো আজকে আমাদের বাসায় যে 5টা মুরগির বাচ্চা ছিল সেগুলোকে জবাই করে ফেলা হচ্ছে। যেহেতু বিদায়ের ঘন্টা বেজে যাচ্ছে, কিছুদিন পরে আমরা চলে যাব, কিছুদিন বলতে আর 2-3 দিন পরে চলে যাব। আর সেই জন্য মুরগিগুলোকে জবাই করে ফেলেছি আর কেটে বেছে রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আজকে এই মুরগিগুলো ফ্রিজে রাখলে এগুলো টেস্ট হয়তো পরে ভালো আসবে না। আর দেশি মুরগি কিন্তু একদম সাথে সাথে রান্না করে ফেললেই খুব ভালো টেস্ট পাওয়া যায়, আর সেই জন্য আজকে এগুলোকে রান্না করে ফেলবো। আর এক পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছি এখানে ফুলকপি দিয়ে সরপুঁটি মাছ। তো এক এক করে সবগুলো রান্নাই হয়ে যাচ্ছে। রান্নাবান্না এখন আর সকালবেলাটা আপনাদের সাথে শেয়ার করছি না, ঝটপট রান্না করে কি কাজ করছি, কীভাবে স্কুলে যাচ্ছি সেটাই দেখাবো। আর বিকেলবেলা একটা রেসিপি রেখেছি আপনাদের জন্য, একটা আনকমন রেসিপি। যদি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার বিশ্বাস অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা। প্রতিদিন যে রুটিন, আজকেও সেই রুটিনই। কিছু রান্না করেছি গ্যাসের চুলায় আর বাকি রান্না করেছি লাকড়িতে, সেগুলো আর ক্যাপচার করা হয়নি। আর এখন গরম গরম রুটি দিয়ে দেশি মুরগির ঝোল দিয়ে খাচ্ছি, খুব বেশি মজা লাগছে। তো আমি আগে সরি বলে নিচ্ছি, কারণ আপনাদেরকে এগুলো শেয়ার করতে পারছি না। যদি কেউ এরকম দেশি মুরগি পছন্দ করে থাকেন আমার মতো রুটি ঝোল দিয়ে খেতে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর নাস্তা করার পর এখানে আমার বোরকাগুলোকে আমি আজকে ওয়াশ করব। যেহেতু এতদিন সূর্যের নাগালই পাওয়া যায়নি, ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল পুরো বাংলাদেশ। তো আজকে 2 দিন ধরে মাশাআল্লাহ আল্লাহর রহমতে একটু সূর্যের দেখা মিলেছে, একটু সূর্য উঁকি দিয়েছে। তো ভাবলাম আজকে কাপড় চোপড়গুলো ওয়াশ করার সময় আর এখানে বালতিতে ভিজিয়ে নিয়েছি। তো এগুলো আসলে ওয়াশ করে ফেলবো অফ ক্যামেরায়, অত কিছু আসলে দেখানো সম্ভব হচ্ছে না আমার জন্য। আর শীতের সকালটা না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই তো সকালে ঘুম থেকে উঠে দেখি 6টা বাজে, রুটি নাস্তা সব কিছু রেডি করে ঘরে আনতে আনতে 8:30। তারপরে দেখা যায় নিজের গোসল থাকে, খাওয়া দাওয়া, টিফিন বক্সে খাবার নেওয়া, ওগুলো করতে করতেই না আমার স্কুলের টাইম হয়ে যায়। তো সেই জন্য সব কিছু আর ডিটেলসে দেখাচ্ছি না। কাপড় চোপড় ওয়াশ করেছি, গোসল করেছি, খেয়েছি, আর এখন চলে যাচ্ছি স্কুলে। তো 4-5টা শীতের সকালে গ্রাম অঞ্চলগুলো কেমন হয় দেখতে আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, আমার ভিডিওটি উপভোগ করবেন। শহরের তুলনায় কিন্তু গ্রামে অনেক বেশি শীত থাকে। আর এই শীতের মধ্যে ঘন কুয়াশার মাঝখান দিয়ে যখন গ্রামের রাস্তা ধরে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলাম, তখন আমার চোখ জুড়িয়ে গিয়েছে চারপাশের মনোরম দৃশ্য দেখে। আর অনেক বেশি কষ্ট লেগেছে যখন দেখেছি নিম্ন আয়ের লোকেরা জমিনের মধ্যে বসে কাজ করছিল। আসলে তাদের তো ঘরে থেকে বসে কোনো উপায় নেই, নিম্ন আয়ের লোকেরা কিন্তু এই শীতকে উপেক্ষা করে হলেও কাজের জন্য বেরিয়ে পড়ে। আর এখন অলরেডি স্কুলে চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে করতে। স্কুলে এসে দেখি আজকে অনেক বেশি মজার একটা খাবারের আয়োজন ছিল। আমার এক কলিগ আপু ওনার মায়ের হাতের খুদের ভাত, ভর্তা, ডিম ভাজি, লেবু নিয়ে এসেছেন। আর শীতের সকালে কিন্তু এই খাবারগুলো অনেক বেশি উপভোগ করা যায়, উপভোগ করে খাওয়া যায়।
আমি জানি না এইগুলো আপনারা পছন্দ করেন কি না, তবে আমার স্কুলের প্রতিটা কলিকে আমরা এই খাবারগুলো অনেক বেশি এনজয় করি, উপভোগ করে খেয়েছি আর অনেক বেশি মজা লেগেছে। তো আপু যদি আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে আন্টিকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আন্টির হাতের বরাবরের মতোই ভর্তা, খুদের ভাত, শুটকি এগুলো অনেক বেশি মজা হয়। তো আজকের খাবারটাও অনেক বেশি মজা হয়েছিল, তৃপ্তি সহকারে আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এখন হচ্ছে বিকেলবেলা, স্কুল থেকে বাসায় চলে এসেছি। এসে দেখি আমার ভাইয়ের মেয়ে লাবিবা, তাহসিন ওরা বের হয়ে উঠানে পাটি বিছিয়ে খেলা করছিল। আসলে এই দৃশ্যগুলো আগে যখন আমরা ছোট ছিলাম, কাজিনরা সবাই একসাথে গ্রামে হতাম, তখন এইভাবে পাটি বিছিয়ে সকাল টাইম বিকেল টাইম আমরা রোদ পোহাতাম। তো ওদের এই দেখে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। ছোটোবেলার গল্পগুলো, কথাগুলো বারবার মনে হচ্ছিল। আর তারপরে চলে এসেছি বিকেলে নাস্তা বানাতে। আলহামদুলিল্লাহ রোদের সাথে সাথে গ্যাসের দেখাও মিলেছে। এখন বিকেল টাইমে একটু গ্যাস আসে, তো ভাবলাম আজকে একটু ঝটপট একটা আনকমন রেসিপি তৈরি করি। তো এখানে আমি গাজর কুচিয়ে নিয়েছি একদম 1/3 কাপ ময়দা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর এখন যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে চিংড়ি মাছ বাটা। তো আমার এখানে ব্লেন্ডার নাই, সেজন্য আমি বেটে নিয়েছি। আর এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া অল্প পরিমাণে দিয়েছি, তবে জিরা গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি ভালো একটা স্মেলের জন্য। দিয়েছি লবণ, আদা বাটা, রসুন বাটা, সব কিছু দিয়ে এখন এটাকে খুব ভালো করে মেখে নিব। এটাকে চিংড়ি মাছের কাকলেটও বলতে পারেন, পাকোড়াও বলতে পারেন, তবে আমি এটাকে কাকলেটের শেপ করেই দিব, একটু চ্যাপটা চ্যাপটা করেই। চিংড়ি মাছের পাকোড়া বা বড়া সাধারণত চিংড়ি মাছ ডাল দিয়ে আমরা করে থাকি, তবে আজকে একটু ভিন্ন উপায়ে করেছি। আমি আজকে গাজর অ্যাড করেছি, এখানে চাইলে আপনারা বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন, বাঁধাকপি, ফুলকপি এগুলো দেওয়া যেতে পারে, ক্যাপসিকাম দেওয়া যেতে পারে, তাহলে এটা আরও বেশি হেলদি হবে। সাধারণত চিংড়ি মাছের বড়া, পাকোড়া এগুলো খুব স্মেলফুল হয়, বাচ্চারা সবাই পছন্দ করে খেতে। সেই জন্য এখানে যদি সবজিটা অ্যাড করে দেওয়া যায় তাহলে বাচ্চাদের জন্য খুব বেশি হেলদি হবে এই নাস্তাটা। বিকেলে নাস্তায় বলেন, ভাতের সাথে, পরোটার সাথে অথবা পোলাওর সাথে কিন্তু এই কাকলেটটা খুব বেশি ভালো আসে। এখানে আমি এক এক করে তেলটা গরম হয়ে যাওয়ার পর কাকলেটের মতো করে শেপ করে দিয়ে দিচ্ছি, একটু চ্যাপটা চ্যাপটা করে। তবে কাকলেটের সাইজগুলো আরেকটু বড় বড় হয়, আমার যেহেতু গ্যাসের সমস্যা, আগুন কম নিচে, তাড়াতাড়ি যেন কুক হয়ে যায় সেজন্য ছোট ছোট করেই দিচ্ছিলাম। তো এটা তো আমরা সবাই ভাজতে পারি, এক পিঠ লাল হয়ে গেলে অন্য পিঠকে উল্টে দিতে হবে, এটা আর বলার কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। তো এগুলো ভাজতে ভাজতে আজকের মতো আমি আমার প্রিয় আপু ভাইদের কাছে আবারও রিকোয়েস্ট করতে চাই, যারা আমার চ্যানেলে নতুন বা আজই প্রথম জয়েন করেছেন, ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটি দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ লাইকটি দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করেন। আর যদি ভিডিওটা দেখতে দেখতে আপনাদের মনে কোথাও একটু হলো দাগ কেটে যায়, ভালো লেগে যায়, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে যাবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং আপনার সুন্দর একটি মতামত কমেন্টে লিখে যাবেন, যেন আমি বুঝতে পারি নতুন কোনো আপু ভাইয়ারাই আমার চ্যানেলে যুক্ত হয়েছেন আর আমি পরে সেটার ব্যাক দিতে পারি। আর অলরেডি যারা পুরনো বন্ধু আমার ভিডিওগুলো দেখছেন, কন্টিনিউ কমেন্ট করছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের জন্য রইল আমার অন্তঃস্থল থেকে অনেক বেশি ভালোবাসা আর দোয়া। আর অলরেডি যদি আপনি সবগুলো কাজ করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে কোনো রেসিপি বলি, খাবার বলি, তৈরি করাটা যতটা কঠিন তার চেয়ে বেশি সহজ খেয়ে ফেলাটা। খেতে কিন্তু সময় লাগে না, তৈরি করে আনাটাই আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো যাই হোক, এখন আমি সার্ভ করে দিচ্ছি, সবাই খেয়ে নেবে বসে। তো খাওয়া অংশটুকু আমি শেয়ার করতে পারিনি, কারণ ওই টাইমটা আমি নামাজ আদায় করেছিলাম আর বাচ্চারা সবাই খুব মজা করে খেয়ে নিয়েছে। তো নামাজ আদায় করার পর বাহির থেকে গিয়ে কাপড় এনেছি, সকালে যে কাপড় ওয়াশ করে গিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, আর এখন কিছুটা কুয়াশা পড়ে আবারও কেমন জানি ঠান্ডা হয়ে গেছে। তারপরও ব্যাপার না, সব কিছু গুছিয়ে নিব এখন। আর এক এক করে কিন্তু গুছিয়ে নিতে হচ্ছে, কারণ যেহেতু চলে যাবার সময় হয়ে এসেছে, কাপড় চোপড় কিন্তু কিছুটা করে গুছিয়ে রাখতে হবে এখন থেকেই। তো যাই হোক, এখন কাপড়গুলো গুছিয়ে রেখে তারপরে আমি কিছুটা ব্যাগে তুলে নিব আর কিছুটা হয়তো রাখবো ওদেরকে পরার জন্য।
কাপড়গুলো গোছাতে গোছাতে আজকের মতো আপনাদের কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে। দোয়া করবেন সবাই। শরীরের জ্বর কমেছে, তবে ঠান্ডার অবস্থাটা কিন্তু এখনও আগের মতো স্টেবল আছে। আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আর সংসার জীবনে আবার ফিরে যেতে পারি। তো সেই দোয়াই আমার জন্য করবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে, যদি আল্লাহ তাআলা শক্তি দেন, সামর্থ্য দেন আর বাঁচিয়ে রাখেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।